আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা চালাচ্ছেন। এখন ইউনূস সাহেবের সরকারের আমলে সবচেয়ে নাজুক অবস্থা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং পুলিশ নাই। তো পুলিশ আছে তো নাই অবস্থার মধ্যে সেনাবাহিনীকে সুপ্রিম ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, এবং পুলিশকে ঠেক দেওয়ার জন্য সেনাবাহিনী আনা হয়েছে। কিন্তু তারপরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো 6 মাস হয়ে গেছে, মানে তেমন কোনো উন্নত হয়নি। এবং স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তার পদত্যাগের দাবি উঠেছে। এখন গতকাল তিনি একটা কাণ্ড করে বসছেন, এবং এটা কেউ কেউ হাসাহাসি করছেন এবং কেউ কেউ প্রতিবাদও করছেন। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী গত রাত 3টায়, মানে রোববার রাত 3টায় হঠাৎ করে সাংবাদিকদের ঘুম থেকে জাগিয়ে এনে নিজের বাসায় সংবাদ সম্মেলন করেন। এখন সাংবাদিকরা তো ভাবছিলেন মানে রাত 3টার সময় ঘুম থেকে উঠে মানে কি একটা জরুরি অবস্থা। তো তারা হয়তো কেউ কেউ ভাবছিলেন যে এটা সাধারণত যুদ্ধকালীন সময় এটা হইতে পারে, অথবা হয়তো তিনি পদত্যাগ করবেন, ডিসিশন নিয়েছেন যেহেতু হ্যাঁ তার পদত্যাগের দাবি উঠেছে, বিভিন্ন জায়গায় কর্মসূচি দেওয়া হচ্ছে, হয়তো এরকম কিছু একটা হবে। তারাও খুব উৎসাহী হয়ে গেছেন ঘুম টুম রাইখা। কিন্তু দেখা গেল যে ঘটনা অন্য। তো ঘটনা কি পরে দেখা গেল তেমন কিছুই না, সেই পুরানো দিনের গান। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের লোকজনের হাতে প্রচুর অবৈধ টাকা, এটা ব্যবহার করে তারা অস্থিতিশীলতা তৈরি করছে, এদেরকে আমরা প্রতিহত করব, এই ধরনের মানে গণ ডায়লগ যেগুলো আছে এগুলো তিনি দিচ্ছেন। এখন সাংবাদিকরা তো অবাক যে এই কথা বলার জন্য রাত 3টার সময় ডাকলেন আপনি আমাদের, মানে এবং এই গান তো আগে থেকেই বলতেছেন, এখানে তো নতুন কিছু নাই। তো 3টার সময় ঘুম থেকে ডেকে এটা তো পরের দিনও বলা যেত। এখন দেশের আইন শৃঙ্খলা খুব নাজুক, দিন দুপুরেও ডাকাতি হইতেছে, দর্শন হচ্ছে, ছিনতাই কুপাকুপি এগুলোর ভিডিও ভাইরাল হচ্ছে, এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দাবিতে পদত্যাগের কর্মসূচি দেওয়া হচ্ছে। এখন এইটা ছাড়াও শেখ হাসিনা সরকার ফল করার পর যে অস্ত্র লুটপাট হয়েছিল, এখনো 1400 অস্ত্র উদ্ধার করা হয়নি। এবং আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতে উপদেষ্টা আসিফ নজরুলও স্বীকার করেছেন আজকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে উন্নতি তারা চেষ্টা করছেন, কিন্তু এটা সন্তোষজনক না। এখন এই অবস্থায় আরো 3টার সময় সাংবাদিক ডেকে কোনো ওই পুরান গান গাওয়ার মানে কেন গাইলো, এটা একটা রহস্য ব্যাপার। তো এখন ব্যাপারটা যাই হোক না কেন, এটা কেউ কেউ এটা নিয়ে হাসাহাসি করছেন, এবং একজন কবি তিনি স্ট্যাটাস দিচ্ছেন এরকম যে রাত 3টায় সাংবাদিক সম্মেলনে যারা যাচ্ছেন তারা ঘড়ি, মোবাইল, মানিব্যাগ এগুলো সাবধানে রাখেন। অর্থাৎ যারা এখানে যাচ্ছেন তারাও কিন্তু নিরাপদ না। তো এই অবস্থা, সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া, এটা প্রথম দায়িত্ব। এখন এইগুলো যদি ঠিক না থাকে, আপনি আলুর দাম 2 টাকা কমাইলে তো আর পেঁয়াজের কেজি 3 টাকা কমাইলেও লাভ নাই। আগে তো মানুষকে বাঁচতে দিতে হবে, নিরাপদ থাকতে হবে, রাস্তা চলাফেরা, তার জীবন। যাই হোক, আশা করি সরকার পদক্ষেপ নেবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আল্লাহ।